হ্যালো বন্ধুরা, আজ আমরা চলে যাচ্ছি কাজের উদ্দেশ্যে কলকাতার দিকে। তা চলো আর কথা আগে বাড়াবো না, আমাদের ট্রাক্টর এক্ষুনি ছেড়ে দেবে। আমরা কাজের উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছি। আপনারা দেখতে থাকুন আমাদের ব্যাকগ্রাউন্ড সহ আমাদের কাজের দৃশ্য। চলো। এই বন্ধুরা, কোথায় যাচ্ছ? কলকাতা আমতলা। কাজের উদ্দেশ্যে যাওয়ার সময় গ্রামের মধ্যে যে এত সুন্দর একটি আপনজন লজ দেখতে পাবো তা স্বপ্নেও ভাবতে পারিনি। এই দেখো, আমাদের মিস্ত্রি ও লেবাররা আমাদের সাথে ট্রাক্টরেই যাচ্ছে কাজের উদ্দেশ্যে। তা আপনারা দেখতে থাকুন, ব্যাকগ্রাউন্ডগুলো কত সুন্দর লাগে। এই যে আমাদের ট্রাক্টর, এটাতেই আমরা কাজের জন্য রওনা দিই। তা আজকে যাচ্ছি, জায়গাটির নাম হয়তো জানি না, তবে আমাদের এখান থেকে কলকাতা বেশি দূর নয়, এটা কনফার্ম। তা বুঝতেই পারছেন, যেখানে আমরা কাজের উদ্দেশ্যে যাচ্ছিলাম সেখানকার লোকালয় এবং ব্যাকগ্রাউন্ডগুলো কত সুন্দরময়। এই যে আমাদের কাজের সামগ্রী, ভাত, পানি ও আরও বিভিন্ন ধরনের সামগ্রী যা আমরা সঙ্গে করে নিয়ে যেয়ে থাকি। তা আমাদের নিজেদের কাজের জিনিস আমরা নিজেদেরাই নিয়ে যাই। আর আমাদের এই লেবারটি কি বলছে তা আপনারা একটু কান পেতে শুনবেন। তা চলো, আমরা ধারাসোনা থেকে কলকাতার দিকে রওনা হলাম, তাই তো? এখন কোন জায়গায়? দাদু আর উঠতে পারছি না। আর ये तो একটা বাড়ি, আর এই সেই পুরনো 100 বছরের বনটা। হ্যাঁ, দেখো সব ফাঁকা জমি। আর এই দেখো মিঠু, এই একটা বাড়ি সুন্দর। দেখো কোরসিং বললো, দেখো কলা বাগান। আর এই সেই আমাদের সরকুদার বিল্ডিং। এই দেখো চায়না স্ল্যাবে কাজ করে সুন্দর একটা বিল্ডিং বানিয়ে ফেলেছে। হাসিটা দেখো, হাসিটা দেখো, হাসিতেই খেপা হয়ে যাবে। বন্ধুরা, রাস্তা আমাদের শেষ হচ্ছে না। আমরা গাড়ি ছেড়েছি তোমার ভোর 2:30টায়। 2:30টা থেকে গাড়ি ছেড়ে আমাদের সময় লেগেছে 4 ঘন্টা। তা আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডগুলো দেখাতে যে আমার কতটা সুন্দরময় লাগছে তা আমি নিজেও বলে প্রকাশ করতে পারবো না। তা আপনারা নিজেরাই দেখলে বুঝতে পারবেন যে এখানে কত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়। এই যে আমাদের সামনে মনে হচ্ছে রোডের মধ্যে একটি মন্দির দেখা যাচ্ছে। আসলে এটা রোডের মধ্যে নেই, কিন্তু এটা আছে রোডের সাইডে। তা আপনাদেরকে মন্দিরটা আমি দেখাবো। তা চলো মন্দিরটাকে দেখানো হোক। দেখতেই পারছেন, এই সেই মন্দির, যেই মন্দিরটির কথা এক্ষুনি আপনাদেরকে বললাম। মন্দিরটি আপনারা একটু দু চোখ ভরে দেখে নিন, কতটা সৌন্দর্যময়। তা আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। আর যদি এই ভিডিওতে থাকা মন্দিরটিকে দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমরা এখন কাজের উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছি। তা চলো, বেশি কথা আগে বাড়াবো না, কাজটি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের কাজটি কতটা সুন্দরময় হয়ে উঠেছে। চলো। আমাদের ট্রাক্টরটি অনেকটি পথ অতিক্রম করার পর টয়লেট করার জন্য এখানে দাঁড় করানো হয়েছে। আমরা সকলে নেমে টয়লেট করার জন্য বের হয়ে গেলাম। তা আপনারা দেখতেই পারছেন, আপনাদেরকে আমি একটু ব্যাকগ্রাউন্ডটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। এই সেই আমাদের ট্রাক্টর ড্রাইভার ও আমাদের মিস্ত্রি, তারা হেঁটে হেঁটে টয়লেটের উদ্দেশ্যে যাচ্ছে। আর চলো তোমাদেরকে দেখাই এখানকার ভিউটা কীরকম তোমাদেরকে লেগেছে, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি ক্যামেরা করছি আর আমার মিস্ত্রিটি আমাকে সে তার ঢিল নিয়ে মারতে যাচ্ছিল, তা আপনারা ভিডিওর মধ্যে দেখতে পেয়েছেন। এই সেই মিস্ত্রি যে এখন টয়লেট করার জন্য
কেলেনের পাড় ধরে রওনা দিচ্ছে। কতই না সুন্দর, তাই না বন্ধুরা? কাজের উদ্দেশ্যে বের হয়ে এত সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবো তা স্বপ্নেও ভাবিনি। আমি আমার মিস্ত্রির চুলের মুঠিটাকে ধরে নিলাম এবং তার সাথে একটু মজা করছিলাম। আর এই সেই ড্রাইভার যে তার টয়লেট এতটাই চেপে গিয়েছে সে পেছন ফিরে একবারও তাকাচ্ছে না। আমি তার মুখটি দেখানোর চেষ্টা করলাম, কিন্তু সে গামছা দিয়ে মুখটিকে শক্ত করে মুড়িয়ে নিল। সে আদেও একবারও ঘুরে তাকালো না। এখন স্টার্টিং হয়ে গেছে আমাদের কাজ। আমরা কাজ শুরু করে দিয়েছি। ওখানে আমাদের একজন মিস্ত্রি, সে তার স্পিল লেভেল নিয়ে নিচেই লেভেল করছে, আর একজন সে তার মেশিনের দ্বারাই সে গর্ত খুঁড়ছে, আর একজন সে মাটিগুলোকে পুরো সরিয়ে নিচ্ছে। তা চলো আর কথা আগে বাড়াবো না, কাজের ভিডিওটি আপনাদেরকে দেখাতে থাকি, আপনারা দেখতে থাকুন। আমাদের খাল কাটা সম্পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ বন্ধু, আপনার কি দেখে ভয় লাগছে? এত লং ওয়াল কিভাবে সম্ভব? মানুষে এত সুন্দর করতে পারে? হ্যাঁ বন্ধু, একদম চিন্তা নয়, আমাদের দ্বারাতেই সম্ভব, আমরাই করেছি। তা বেশি লেট না করে আপনার কাজটিকে সম্পূর্ণ করার জন্য আমাদের কাছে চলে আসুন। আপনি ভবিষ্যতে পাকা ঘর করবেন, তার কোনো চিন্তা নেই। আপনার এই ওয়ালটিকে খোলার সুব্যবস্থা আছে।